22 এপ্রিল পেহেলগাঁওতে ঘটে যায় সেই নির্মম হত্যাকাণ্ড, যেখানে একেবারে বেছে বেছে ধর্ম জেনে জেনে এক একজন পর্যটককে কিন্তু খুন করা হয়, জানিয়ে গোটা বিশ্ব উত্তাল হয়ে রয়েছে। এবং সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার পর থেকে নানান ভিডিও ভাইরাল হয়েছে। ইতিমধ্যে আরো একজন পর্যটকের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওতে দেখা যাচ্ছে গান্দেলওয়ালের একজন ঘোড়সওয়ার, যিনি ঘোড়াতে করে তিনি পর্যটকদের ঘোরান, সেই ব্যক্তি ধর্ম জানতে চাইছেন। পর্যটকের সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। জম্মু কাশ্মীরের গান্দেলওয়াল এলাকা থেকে এক মুসলিম পানিওয়ালা, যিনি নাকি ঘোড়ার পিঠে চাপিয়ে পর্যটকদের ঘোরান, সেই ব্যক্তিকে ইতিমধ্যেই কিন্তু গ্রেফতার করা হয়েছে। এবং এই ছবি যখনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, সেই ব্যক্তিকে গ্রেফতার করে গান্দেলওয়াল থানার পুলিশ এবং তার ভূমিকা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। জম্মু কাশ্মীরের গান্দেলওয়াল এলাকা থেকে এক মুসলিম পানিওয়ালা, তাকে গ্রেফতার করলো গান্দেলওয়াল পুলিশ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে এক মহিলা পর্যটকের মোবাইলে তোলা ছবিতে সেই পানিওয়ালা ঘুরছেন এবং সবার থেকে ধর্ম জানতে চাইছেন। শুধু তাই নয়, আরো অনেক বিষয় তার মধ্যে সন্দেহজনকভাবে দেখা দিয়েছে, যা কিনা সেই পর্যটক উল্লেখ করেছেন এবং তারই পরিপ্রেক্ষিতে তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। সেই ব্যক্তির নাম আইজাল আহমেদ জুঙ্গাল। এই যুবকের ভূমিকা ইতিমধ্যে খতিয়ে দেখছে পুলিশ। আরো বিস্তারিতভাবে আমরা আপডেট নেব। নিউজ রুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ, যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার পর পেহেলগাঁওয়ের এই যে নির্মম হত্যালীলা, তারপর এক একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং ইতিমধ্যে যে ভিডিও ভাইরাল হয়েছে পর্যটকের, সেখানে ধর্ম জানতে চাইছেন এক পানিওয়ালা। কি জানা যাচ্ছে সে সম্পর্কে? দেখো, পর্যটকদের মূল ডেস্টিনেশন থাকে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে কিন্তু কাশ্মীর। সেই কাশ্মীরে কিন্তু ঘুরতে যান বহু মানুষ এবং বাঙালি থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গার মানুষ এই কাশ্মীরকেই বেছে নেন ঠিক এই গরমের মুহূর্তে। এবং সেখান থেকে পেহেলগাঁওয়ের যে ঘটনা, বাইসরান ভ্যালিতে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরে কিন্তু দেখা গিয়েছে যে প্রচুর মানুষ যারা ঘুরতে গিয়েছে তারা কিন্তু ফেসবুকে বিভিন্ন ছবি তারা দিয়েছেন এবং কেউ বা ঘটনাস্থলের ছবি দিয়েছেন, ঘটনার পরের কি কি দৃশ্য সেগুলোর ছবি দিয়েছেন এবং এই ছবি কিন্তু এই মুহূর্তে ফেসবুকের ট্রেন্ড ছবি এবং তাই সেই ছবি কিন্তু প্রত্যেক মানুষই প্রায় শেয়ার করছেন এবং প্রত্যেক মানুষই সেটা দেখছেন এবং ঘটনার কথা জানার চেষ্টা করছেন। মানুষের আগ্রহ কিন্তু এই মুহূর্তে ফেসবুকের উপরেই এবং সেখানকার যে ছবিগুলো ভাইরাল হয়েছে, সেই ভাইরাল ছবি দেখেই ইতিমধ্যেও কিন্তু তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু তদন্ত করছেন সেই ছবি দেখে কাউকে চিহ্নিত করা যায় কিনা। এবং এরকমই একটি ছবি সোনমার্গের এক পনিওয়ালা, সেই সোনমার্গের এক পনিওয়ালা এক পর্যটক সেখানে বারবার করে বলছিলেন যে তিনি সোনমার্গের পাহাড়ের উপরে যাবেন এবং সেই পর্যটকের সঙ্গে তিনি কথাবার্তা বলছিলেন এবং হঠাৎ করে দেখা যায় যে সেই পর্যটক তার মোবাইল ফোন কিন্তু তার পায়ের তলা অর্থাৎ মোজা থেকে কিন্তু সেই মোবাইল ফোন বার করছেন। তখনই তার সন্দেহ হয় যে এর মধ্যে কোনো কিছু একটা গোপন কিছু রয়েছে এবং তার পাশাপাশি সেই ফোনে তিনি বেশ কিছু কথাও শুনতে পান, যে প্ল্যান এ এবং প্ল্যান বি এর কথাও শুনতে পান, বক্সের বিষয়েও কথা শুনতে পান। এরপরেই সন্দেহ হয় ওই পর্যটকের এবং সাথে সাথে সেই পনিওয়ালার ছবি কিন্তু তুলে রাখেন তিনি এবং সেই ছবি তুলে রাখার পরেই যখন নাকি এত পেহেলগাঁওয়ের এই ঘটনা, বাইসরান ভ্যালির ঘটনা যখন প্রকাশ্যে আসে এবং তারপরে তিনিও পোস্ট করেন এবং সেই ব্যক্তির বিষয় অর্থাৎ এই পনিওয়ালার বিষয় ফেসবুকে কিন্তু বড় করে লেখেন এবং লেখার পরেই সেই ঘটনার তদন্তে নেমেছিল পুলিশ, কাশ্মীর পুলিশ এবং এসএসবি, এছাড়াও ইন্টেলিজেন্স ব্যুরো, সবাই এই ঘটনার কথা জানে এবং সেই ঘটনার কথা অর্থাৎ যে ছবি দেখা ভাইরাল ছবি হয়েছে এবং তাতে যে পোস্ট রয়েছে এবং সেই পনিওয়ালাকে চিহ্নিত করেন তারা এবং চিহ্নিত করে তাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে এই মুহূর্তে। প্ল্যান এ এবং প্ল্যান বি জানার কথা চলছে এবং তার সঙ্গে এই জঙ্গিদের কোনো রকম কোনো যোগসাযোগ রয়েছে কিনা সে বিষয়ে কিন্তু জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। এবং সব থেকে বড় ঘটনা কি, যেই সময় এই ঘটনা ঘটেছিল বাইসরান ভ্যালিতে, সেই সময়কারই কিন্তু এই ঘটনা অর্থাৎ এই যে সোনমার্গের পনিওয়ালা সেই দিন সেই সময় তার কাছ থেকে মোবাইলে এই ধরনের একটা বার্তা তিনি ফোনে কাউকে দিচ্ছিলেন এবং এই দেখেই সন্দেহ হয় এবং তারপরে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করার পরেই এই পনিওয়ালাকে তারা গ্রেপ্তার করেন এবং তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন। এর পাশাপাশি তোমাকে যদি বলি যে কাশ্মীর পুলিশ এবং এসএসবি, ইন্টেলিজেন্স, এছাড়াও কিন্তু আমরা দেখেছি সেনাবাহিনী কিন্তু এই মুহূর্তে কিন্তু প্রত্যেকটি জায়গায় চিরুনি তল্লাশি চালাচ্ছেন এবং প্রত্যেক জায়গায় অর্থাৎ কাশ্মীরের বিভিন্ন জায়গায় কিন্তু এই মুহূর্তে নাকা চেকিং চলছে এবং নাকা চেকিংয়ের পাশাপাশি
যেখানে বাইসারান ভ্যালিতে ঘটনা ঘটেছে সেখানে যাদের যাদের ছবি প্রকাশ্যে এসছে অন্য পনিয়ালা থেকে আরম্ভ করে ইতিমধ্যেই তুমি জানো ১৫০০ জনের উপরে আটক করে তারা জিজ্ঞাসাবাদ করেছেন, তাদের থেকে কোনো রফাসূত্র বেরোয় কিনা এবং তারা চিনতে পারেন কিনা, এবং বিভিন্ন ছবি ভাইরাল হয়েছে, জঙ্গিদের স্কেচ প্রকাশ্যে এসছে, জঙ্গিদের ছবি ভাইরাল হয়েছে, সমস্তটা নিয়েই কিন্তু এই মুহূর্তে তদন্ত চলছে। যথেষ্ট হিমশিম খাচ্ছে পুলিশ এবং কাশ্মীরের যারা এসএসবি রয়েছে, ইন্টেলিজেন্স ব্যুরো রয়েছেন, সবাই মিলেই কিন্তু এই ঘটনার তদন্তে নেমেছেন। এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে ২ জন জঙ্গিকে তারা গ্রেপ্তার করেছেন এবং গতকাল আমরা যেটা দেখেছি যে কাশ্মীরের বেশ কয়েকটি জঙ্গির বাড়িতে কিন্তু যখন নাকি তদন্তকারী আধিকারিকরা পৌঁছেছিলেন সেখানে মেটাল ডিটেক্টর নিয়ে পৌঁছেছিলেন এবং ভিতরে গিয়ে তারা বুঝতে পেরেছেন এই বাড়িতে কিন্তু বেশ কিছু বিস্ফোরক লুকানো আছে এবং সাথে সাথে তারা কিন্তু ওই বাড়ি ছেড়ে যখন বেরিয়ে আসেন, বেরিয়ে এসেই কিন্তু দেখা যায় যে প্রবল বিস্ফোরণ এবং বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো গোটা এলাকা এবং সেখান থেকে দাঁড়িয়ে সেই ২ জঙ্গির বাড়িতে যখন বিস্ফোরণ ঘটে এবং সেই বিস্ফোরণে কিন্তু এক এলাকায় বেশ কিছুটা অর্থাৎ কম্পন অনুভূত হয় এবং দুটি বাড়ি কিন্তু পুরোভাবে ধূলিসাৎ হয়ে যায়। অর্থাৎ যে ২ জঙ্গির কথা বলা হয়েছিল সেই ২ জঙ্গির বাড়ি ধূলিসাৎ হয় এবং পাশাপাশি এই জঙ্গির বাড়ির ভেতরে কি করে এত ধরনের অর্থাৎ এত হাই এক্সপ্লোসিভ জিনিস রয়েছে এবং সেটা আগে থেকে জানা ছিল না এবং সেই এক্সপ্লোসিভ কোথা থেকে আসলো সেই সব নিয়ে কিন্তু এলাকার তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল চক্রবর্তী। রাজাগোপাল বাবু, আপনাকে স্বাগত জানাই। একটা বিষয় পরিষ্কার যে একজন পানিওয়াল তিনি কিনা ধর্ম জানতে চাইছেন এবং তার সঙ্গে সঙ্গে এই যে গোটা একটা নির্মম হত্যাকাণ্ড চালানো হয়েছে তার ব্লুপ্রিন্ট রচিত হয়েছিল ফেব্রুয়ারি মাসে। তারপরে নিশ্চয়ই রেকি হয়েছিল, কিন্তু গোয়েন্দা বিশেষজ্ঞরা কিছু জানতে পারলেন না এই বিষয়টা। এটা একটা অবাক করা বিষয় লাগছে না? কি বলবেন? হ্যাঁ দেখুন, অবাক তো গোড়া থেকেই লেগেছে, কেননা পাকিস্তান থেকে একদম ৮-৯ ঘন্টা হেঁটে এসে এই এত ভারী অস্ত্র জিনিসপত্র দিয়ে তারা এসে কোথায় মানুষ পর্যটকের জন্য ভিড় করছে এটা জানা যাচ্ছে অসম্ভব ব্যাপার। লোকাল লোকদের সাথে সহায়তা নিঃসন্দেহে রয়েছে এবং লোকাল লোকরা যদি ইনভেনশন করতো তাহলে হয়তো আটকাতে হবে। লোকাল লোকেরা জানে তারা তারা এসেছে এবং এদের বাড়িতেই হয়তো ছিল কেউ কেউ, এদের সহায়তা পেয়েছে। লম্বা পথ আপনি বন্দুক নিয়ে হাঁটছেন আর আপনার খাবার দাবার নিশ্চয়ই লোকালদের কাছে ইচ্ছে বা জোগাড় করছে। এই জায়গায় লোকালদের একদম আপনি যদি ভাবেন যে এরা নিরীহ প্রবাসীরা তাহলে ভুল। সুতরাং যখন এটা ভাইরাল হয়েছে, কেউ একজন টুরিস্ট বলছে তাদের কাছে ধর্ম জিজ্ঞেস করছে, তার মানে এই ধরনের পরিকল্পনা তো তাদের ছিলই যে ধর্ম দেয়। হ্যাঁ, সুতরাং এই যারা প্রকৃত সেখানকার পনিওয়ালা সেটা করবে না, কেন তার কাছে যে পনিটাকে ব্যবহার করবে সে হিন্দু মুসলমান মধ্যে যায় আসে না। যে মানে পনিটাকে ব্যবহার করবে সে তাকেই আমরা তাকেই ধর্ম কি জানছি সম্পর্ক। আমি যখন দোকানে কিনতে যাই তখন জিজ্ঞেস করি তোমার ধর্ম, বা ও আমায় জিজ্ঞেস করে কেন দরকার লাগে না, কেন যেটা দরকার লাগে সেটা হচ্ছে যে আগ্রহ কিনতে আগ্রহী আছে কিনা। সুতরাং এইখানে দেখা যাচ্ছে যে তার আগ্রহটা ধর্মের, তার মানে সেই নিশ্চয়ই ক্রেতা বিক্রেতা নয়। সুতরাং এইটা যখন ভিড়টা এসেছে এটাকে পুলিশ বা মিলিটারি উচিত এটাকে ভালো করে চর্চা করা এবং যারা আছে জড়িয়ে আছে ধরা। শুনেছি একজন গ্রেপ্তার করেছে, একজন পনিওয়ালাকে গ্রেপ্তার করেছে, খবর এসেছে এবং এটা ওই যে ওইখানের ভ্যালি যেটা সেটা যাওয়ার জন্য এরা নাকি ইনসিস্ট করতো। এটা শুনেছি যে পাইকারন বাড়িটাকে অফিসে এখনো খোলেনি, কেউ খুলে দিয়েছে মানে টুরিস্টটাকে অ্যাড করার জন্য। একটা প্ল্যান ট্র্যাপের মধ্যে এটা করা হয়েছে মনে হচ্ছে। এখন যখন টুরিস্টরাও জানাচ্ছেন যে পনিওয়ালাদের এগুলো সঠিক নয়, এদের মধ্যে দুষ্ট লোকও আছে, সেটা সরকারকে কঠোর হাতে দমন করতে হবে এবং এরপরে যেটা ঘটবে কোনো মানুষ তার পনি নিয়ে ওসব জায়গায় যাবে না। সুতরাং এবং পনিওয়ালাদের প্রত্যেকের আইডেন্টি কার্ড দেওয়া উচিত এবং সরকার বলে দেওয়া উচিত এরা যে আমরা সরকার স্বীকৃত, যে এদের কোনো ধরনের ব্যাড নেই, হ্যাঁ কোনো ধরনের পরিচয় নেই, এইটা সরকারকে আইডেন্টিফাই করতেই হবে। সুতরাং সরকার যেটা করেনি, এরপরে এতগুলো মানুষ মারা গেছে এবং এর ফলে তো একটা যুদ্ধের পরিস্থিতিও সৃষ্টি হয়ে গেছে। তো যাই হোক না কেন আমরা চাই এবং এই পনিওয়ালাদের সব ব্যাপারে সরকার যেন একেবারে পূর্ণাঙ্গ তথ্য পায়।
একেবারেই তাই। মিস্টার চক্রবর্তী, আরো একটা বিষয় জানতে চাইবো যে আপনি যেরকমটা বললেন যে এখানে সাধারণ মানুষের মধ্যে জঙ্গিরা লুকিয়ে রয়েছেন, পাক মদতপুষ্ট জঙ্গিরা, এবং ইতিমধ্যে ১,৫০০ মানুষকে প্রায় আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু এই বিষয়টিকে এতটাই সহজ এভাবে কি নির্ধারণ করা সম্ভবপর হবে আসল জঙ্গি কারা এদের মধ্যে লুকিয়ে রয়েছেন? না দেখুন, মানে কিছুটা তো যেটা করেছে লার্জ নাম্বার, মানে ইন্ডিপেন্ডেন্ট যাকে মেরেছে ধরে নিয়েছে, না বোঝা যাচ্ছে যে এটা লোক দেখানোর জন্য যাকে মেরেছে ধরে নিয়ে গিয়ে একটা বার্তা দিচ্ছে সরকার ইজ অ্যাক্টিভ। সুতরাং কিন্তু আমরা চাইবো যে যেভাবে তদন্ত হয় সঠিকভাবে তদন্ত হোক, তদন্তের যে বৈজ্ঞানিক যে ভিত্তি আছে সেইভাবেই তদন্ত হোক। এইভাবে লোক দেখানো একে ওকে তুলে নিয়ে গিয়ে তাহলে হয়তো সঠিক খবর নাও পেতে পারে। যখন পনিওয়ালাদের সম্বন্ধে এসেছে, আমারও ধারণা যেহেতু পনিওয়ালারা ওখানে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট আগ্রহ দেখিয়েছে, এই পনিওয়ালাকে গ্রেপ্তার করুক না করুক জিজ্ঞাসাবাদ তো করা দরকার। যে সমস্ত দোকান ওখানে ছিল তাদেরকেও জিজ্ঞাসাবাদ একেবারেই তাই। হ্যাঁ, একেবারে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মিস্টার রাজাগোপাল ধর চক্রবর্তী, এবং আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছে নিউজ রুম থেকে সরাসরি। বিশ্বজিৎ, যেমনটা কথা হচ্ছিল মিস্টার চক্রবর্তীর সঙ্গে, তিনি বলছিলেন যে এখানে সাধারণ মানুষরা, সাধারণ যারা বসবাস করেন তারা এই বিষয়টা জানেন, কারণ এই যে গোটা ঘটনার ব্লুপ্রিন্ট একেবারে রচিত হয়েছিল ফেব্রুয়ারি মাসে। সুতরাং তার পরে নিশ্চয়ই রেইকি হয়েছে, এবং রেইকির পরে এত বড় একটা ঘটনা ঘটানো হয়েছে। সাধারণ মানুষরা কিছুই জানতে পারলেন না এই বিষয়টা, বা গোয়েন্দা প্রধানরা তারা কিছু জানতে পারলেন না। এটা খুব অবাক করা। দেখো, আইএজ আহমেদ যাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে কিন্তু বারবার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে? এখানেই মূল কারণ যে তিনিও কিন্তু বারবার করে জিজ্ঞাসা করছিলেন আপনি হিন্দু কিনা। এবং আমরা দেখেছিলাম যে পেহেলগাঁওতে, যেখানে বাইসরান ভ্যালিতে যাদের খুন করা হয়েছে, অর্থাৎ যাদের উপরে অত্যাচার করা হয়েছে, গুলি চালানো হয়েছে, এবং তাদেরকেও কিন্তু একইভাবে যে আপনি হিন্দু বা মুসলিম, এবং যারা হিন্দু তাদের উপরে গুলি চালানো হয়েছিল। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই পনি চালক তিনিও বারবার করে জিজ্ঞাসা করছিলেন তাহলে কি সন্মার্গ এরকম কোনো ছক ছিল যে সেখানে হবে? এটা নিয়েও প্রশ্ন উঠেছে, এবং তাই তাকে দফায় দফায় যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং এই যে কাশ্মীরের কথা যেটা বারবার করে বলা হচ্ছে, আমরা দেখেছিলাম বিগত দিনগুলোতে কাশ্মীরে যেভাবে কিন্তু যারা ওখানে মিলিটেন্টস রয়েছেন যাদের উপরে বারবার করে আক্রমণ নেমে এসছে, ৩৭০ যখন সেখান থেকে করা হলো, এবং সেই সময় দেখা গিয়েছে যে যারা জওয়ান তাদের উপরে ইট বৃষ্টি হলো এবং পাল্টা রবার বুলেট ছোড়া হলো, এবং সমস্তটা নিয়ে কিন্তু একটা বিরাট প্রতিবাদে নেমেছিল কাশ্মীরিরা। কিন্তু এই মুহূর্তে কিন্তু কাশ্মীরিরা যা প্রতিবাদ করছেন সেই প্রতিবাদ কিন্তু অন্যরকম। তাদের প্রতিবাদী ভাষা, তাদের প্রতিবাদী ভাষা যে এই মুহূর্তে হিন্দু মুসলিম ভাই ভাই, এবং তার পাশাপাশি যোগ্য জবাব চাই পাকিস্তানে। কিন্তু একটাও আমরা দেখিনি আজ পর্যন্ত যে কোনো কাশ্মীরি কিন্তু তাদের ফেসবুকে টুইট করেছেন বা কিছু করেছেন। তাদের মূল বিষয় হচ্ছে যে কাশ্মীরে মানুষ, পর্যটকরা যায়, সেই পর্যটক থেকে ইনকাম হচ্ছে প্রায় ৯০%, এবং সেই ৯০% ইনকাম বন্ধ হয়ে যাবে বলে তারা কিন্তু আজ পথে নেমেছেন। এবং সেখানে দেখা যাচ্ছে অটোওয়ালা থেকে শুরু করে বিভিন্ন গাড়ি যেগুলো এই মুহূর্তে চলছে, সেখানে কিন্তু সেই গাড়িগুলো লেখা রয়েছে উপরে যে ফ্রিতে যাতায়াতের ব্যবস্থা করা হচ্ছে। তাহলে এতদিন সেই মানবিকতাটা কোথায় ছিল? এবং আমরা দেখেছি বেশ কয়েকজন ছবি ভাইরাল হয়েছে, সেখানে তারা দাবি করছেন যে আমরা পাকিস্তানকে ভালোবাসি, এবং এক মহিলা সরাসরি বলছেন পাকিস্তানি যারা রয়েছেন তাদেরকে আমরা ভালোবাসি, আমরা ইন্ডিয়াকেও ভালোবাসি, কিন্তু পাকিস্তানকে বেশি ভালোবাসি। তাহলে কেন এইরকম বার্তা তারা দিচ্ছেন? এখানে প্রশ্ন উঠেছে। সুতরাং এই কাশ্মীরের পনিয়ালা থেকে আরম্ভ করে অনেক মানুষের সঙ্গে থাকতে পারে, এবং ফেব্রুয়ারি মাসে যে তাদের ছক কষা হয়েছিল সেই ছক কষা কাশ্মীরিদের নিয়ে, নালে কাশ্মীরে অনুপ্রবেশ কি করে করছেন। কাশ্মীরেই তো ২ জঙ্গির বাসস্থান ছিল, সেই 2 জঙ্গির বাড়ি উড়ে গিয়েছে, এবং সুতরাং একেবারেই তাই বিশ্বজিৎ। সুতরাং গোটা বিষয়টি যে পানিওয়ালকে গ্রেফতার করা হলো, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, এবং ঠিক কি যোগসাজশ রয়েছে তার, সে বিষয়টা কিন্তু ইতিমধ্যেই তদন্ত সাপেক্ষ। ধন্যবাদ।